বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, দিনের পূজায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরে রকম মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম যপর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম যপর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাহানি খরচ করে ও আল্লাহ গো, ওই ওহাইব ব্যাগারও কইেন আমরা যে তোরা কাওস আমরা মাজার পূজারি, তো তুই মান তালাক হইয়া গেছে। কারণ মাজারে পূজা করে না, মাজারে হয় জিয়ারত, জিয়ারত করা সুন্নাত। কথা কর না কা মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী গো উম্মত শুনে নাও, আমার সাথে সাক্ষাৎ জিয়ারত করবা, তোর সুপারিশ করে জান্নাত দাও, আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাবে। এখন নবী পাওয়ার জন্য মক্কা মদিনা যাইতে তো আমাদের পাওয়ার নাই, টাকা নাই, অর্থ নাই। যারা যার প্রিয় মুর্শিদ অথবা আল্লাহর ওলিদের মাজারে যাইবেন, যাইতে হইলে নিয়ম হচ্ছে, শর্ত হইলে সর্বপ্রথম কাফড় ফাঁক। কি ফাঁক? কাফড়ের মধ্যে মুত লাগাই অজু করলে হইবনি, শরীরের মধ্যে গু লাগাই অজু করলে হইবনি, তাহলে শরীর ফাঁক। ফানির মধ্যে ফসরাবের মধ্যে অজু করলে হইবনি, ফানি পবিত্র তিনটা। এরপরে আসেন অজুর মধ্যে 4 ফরজ। কথা বলে নরসিংদী মানে 3 ফরজ। আমরা তো মারামারি মধ্যে কঠিন, এলাকা 1 ফরজ কমাই দিছি না। কাম হইব? কাম নাই। যতই কাড়াকাড়ি মারামারি কোন, আইন আল্লাহর আইন সবার জন্য, আর জোরে কোন সবার জন্য। যদিও আমগো বাংলাদেশে আইন সমান হলে টাকা পেলে আইন জায়গা। কথা কোনা করে শক্তি যার পাওয়ার যার হেতার দিকে আইন, কিন্তু আল্লাহ কয় শক্তি যার পাওয়ার যার, আমি তার দিকে আইন দেই না, ইমানি পাওয়ার যার তার দিকে আইন দেই। আল্লাহু আকবার বলেন। কেন এই কথা বললাম? আমাদেরকে মাজার পূজারি কইয়া নিজের ইমান নষ্ট করলা তুমি, আরেকজনের জন্য গর্ত করছো, নিজে পড়ছো। নূহ নবী কিস্তি বানাইছে, আল্লাহ কয় নূহ ধৈর্য ধর। নূহ কয় কেমনে ধরতাম? কিস্তি বানাইতে কইছো তুমি, আমি বানাইলাম। তোমার হুকুম পাই এত বড় কিস্তি রাখলাম, কাফেররা আমার তুস্কু দেয়, গালি দেয়, মন্দ কয়, টিস্কারি করে, আর এটার মধ্যে জায়গা যায় আইতাছে। ফায়খানা করতে করতে নূহ নবীর কিস্তি পুরা বড়। নূহ কান্দে, আল্লাহ রে এটা লাগবে নি আমার নৌকা বানাইছো। দূরে বেটা ধৈর্য ধর। আল্লাহু আকবার। ওরে নূহ আমার বন্ধু, একটু ধৈর্য ধর, সবরে নিয়ামত মিলে। ধৈর্য তো তোমার না, একটু দেখো খেলা। নূহ নবী ধৈর্য ধরলো। হঠাৎ করে আল্লাহ এক বৃদ্ধ মহিলার ভিতরে এমন প্যান জাগাইছে, এটার মধ্যে পায়খানা করার লাগে। মহিলা 80 বছরের উপরে, চামড়াগুলা বটে গেছে, চোখে দেখে না, চুল ফাইকা গেছে। কোন রকম লাঠি বিপদ দিয়া পায়খানা করতে যায়, ফিসলা একবার গুড় ভিতরে গেছে গা। ডুবাইয়া সাঁতরায় উঠতে দেখে আর মানে বৃদ্ধ নাই, 16 বছরের যুবতী হইয়া গেছে। ফাঁকনা চুল কালো হইয়া গেছে, চামড়া বডাটা সোজা হইয়া গেছে, শক্তি আগের মতন ফিরা পাইছে। মহিলার জাত কথা যদি জমা রাখা কন মা কারো কাছে কইস না, হেবিরি দেখবেন সাংবাদিকের আগে পুরানো সিন্ধি সরাইয়া গেছে। ওই বেডি গুড় মধ্যে সাঁতরাইয়া মাত্রাইয়া জোয়ান হইয়া সবার কাছে কো, আল্লাহ এই গুড় এত পাওয়ার। কি হয়েছে? কয়টার মধ্যে আমি ফড়ি 16 বছরের যুবিত হয়ে গেছি। আসলে হ্যাঁ জানি, যেটার ফেরাল আছে সেটা ডুব দিলে হাত সোজা হইয়া যায়। মারাবা কয় না রে, যেটা বোবা এটা ডুব দিলে বোবার তো ভালো হইয়া যা। ভালো করে কে? আর জোরে কন ভালো করে কে? এবার ডুবাইতে ডুবাইতে নূহ নবীর কিস্তির ফায়খানা শেষ। আল্লাহ কয় কিরে নূহ তুরুনা কইছি তাগরে খাবাইমু। ধৈর্য ধর আল্লাহ গা। আজীবন আমগরে মাজার পূজারি কইয়া আল্লাহ কয় ধৈর্য ধর। সুন্নিরা তাগরে দিয়া মূর্তি ফাহারা দেয়, মো কীর্তন গায়, গাইছেনি কথা কন না কা গায় না, শুধু জুতার বাড়ি। জবা হইয়া গেছে, মুসলমান জবা করা নাই, হেতারাই করছে, ঠিক কিনা? আরো আঘাত আছে, তুকো খুব ভালো শনি আছে রে। কারণ আল্লাহ রসুল কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। আমার বন্ধুর সাথে যুদ্ধ করবা, বেয়াদফি করবা, আমি নিজে যুদ্ধের ঘোষণা দেব। সবুর করণে আমত জুটবে। হোসাইন রক্ত দিছে, ইসলাম ডুবে নাই, ইসলাম আরো জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। কথা কন না ক এজিদের জয় হয় নাই। এজিদ বাহিনী যদিও তারা ওই দিন মস্তক মাথায় লয়া ঘুরছে, মিছিল দিল, আপনারা বলেন ওই দিনকে এজিদের জয় হয়েছে না হোসাইনের জয়?
একটু ধৈর্য ধরেন, যতই মাজার ভাঙ্গো না কেন সব শক্তি একত্রিত নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে তোদেরকে রোখার জন্য। আমরা পারবো না, হয়তো একজন রে না একজন রে আল্লাহ ইমানি শক্তি দিয়ে তাদেরকে ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সুন্নিরা অপেক্ষা করো, অপেক্ষা থাকো। শুধু একটাই বলবো, 5 ওয়াক্ত নামাজ লাগবে, আল্লাহর ওলির প্রতি ঈমান লাগবে, রাসূলের প্রতি ভালোবাসা লাগবে। সিদ্দিক আকবরকে দেখে কয়, নবী গো আমার চোখে ঘুম কেমনে আসবে, আপনার প্রেমের জ্বালায় এত গো। যেখানে দুনিয়ার প্রেম শেষ, ওখান থেকে আপনি নবীর প্রেমের ভালোবাসার ধাক্কা শুরু হয়ে যায়। নবী গো ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, আপনি নবীর কথাটা মনে পড়ে। হঠাৎ করে নবী যদি আইসা ডাক দিয়ে আমারে না ভাই গ, আমি সিদ্দিক আকবর রে আল্লাহ ছাইরা দিত না। নবী গো কান্দে উঠেন, কান্দে লইয়া গার সুরার মধ্যে নবী টপ টপ করে সিদ্দিক আকবর উঠতেছে, বৃদ্ধ বয়সে বড়, তারপরে নবীর কান্দে লইল। জামাই হইয়াও শ্বশুর হইয়াও জামাইকে কান্দে লইল, শরীয়তের দিকে তাকায় নাই, কারণ নবীর জন্য শরীয়ত নাই, নবীর জন্য তরিকত নাই, নবীর জন্য মারফত নাই, নবীর জন্য হাকিকত নাই। নবী নিজেই শরীয়ত, নিজেই তরিকত, নিজেই মারফত। কথা কন না কা? ওই নবীর শানে যারা আজমতে ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, বুঝতে হইব এরাই হল মুস্তাকে রসুল ইজিদের দালাল। ওসমান জিন্নুরাইন মাটির মধ্যে গড়াইয়া 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 কান্দে। আমার নবী কয়, কান্দো কেন? নবী গো আপনার মুখে শুনছি মৃত্যুর দুয়ারে হইব পরীক্ষা, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ইমানটা নষ্ট করার জন্য। ছেলে মেয়ে বসে থাকবো, কেউ আমারে হেল্প করতে পারবে না। আমার নবী কয়, না নাই কথা বলো না, আওলাদের আউযু কইরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার ধ্বনি চলবে, আল্লাহ নামের ধ্বনি শুনতে দেরি, শয়তান দূর হইতে দেরি না। কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল করবেন, আমি কবরে যাবো, যেহেতু মিনহা খালাকনাকুমের আয়াত নিলাম, এখানে যেতে হলে সময় দেওয়া লাগবে, থাকবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন ওসমান জিন্নুরাইন, তিনাকে আমার নবী প্রশ্ন করলো, ওসমান শুনে নাও, ওই মুহূর্তে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার শুরুতে অংশটা খুব খেয়াল, আমাদের বাংলাদেশের ডক্টরি ডিগ্রি লাগাইয়া কয় লা ইলাহার পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগান নাই, এতে ফাতলা জুতা দিয়ে ফিরার দরকার। আমার সন্দেহ লাগে এটা মুসলমান কি। আমি তারে ফাইলে নবী উঠতে চাইতাম, তার এটা কাটছে না। আপনারা কি মাইন্ড করছেন না? এক বেটা হিন্দুত্বে মুসলমান হয়েছে নতুন, এরে ন মুসলিম কর। এ বেটা মুসলমান হওয়ার পরে সভাপতি আসিল হাজি সাহেব, 3 দিন হয় না হজ থেকে আসছে, শুক্রবার জুমা পড়ি মুসলমান হয়েছে, তারে লইয়া সভাপতি সবাই নিয়ে আসেন খুশি সঙ্গে, যেহেতু বেটা মুসলমান হয়েছে তারা নিয়ে আমার ঘরে খাওয়া দাওয়া খাবো, তার তো আর পরিবার তারা জায়গা দিবে না, নিয়ে ইচ্ছা মতন খাওয়াইয়া ইমাম সব খাইয়া খুশি হইয়া এবার লাস্ট মুহূর্তে দোয়া করছে। ইমাম সাহেব দোয়ার পরে ইমাম সাহেবের কাছে হাজির সাহেব সভাপতি কয়, হুজুর এই বেটা তো মুসলমান, তার তো আর পোশাক আশাক নাই, আমার জুব্বা কয়েকটা আমি আনছি হজ থেকে, আমার শরীরের এই জুব্বাটা আমি তারা দান করলাম, আপনি যদি দোয়া করে দেন। কয় আলহামদুলিল্লাহ ভালো। এই জুব্বাটা দিছে, আর সৌদি আরবের জুব্বা মোটা সোটা, কাপড়ও মোটা, কথা কন্যা করে, খুব দেখতে খুব সুন্দর, লম্বা চোড়া ছিল হলে ছেলেটা, জুব্বা টুব্বা গায়ে দিয়া মোটামুটিভাবে সেই গায়ে দেওয়ার পরে চিন্তা করলে আজীবন ধুতি পরছি, পাতলা ধুতি। এখন তো যে জুব্বা গায়ে দিছে, আমার মনে হয় মুসলমানরা পরে পাঞ্জাবি লাগো ফাজামা অথবা জুব্বার সাথে লুঙ্গি, কথা কন্যা। তো যে জুব্বা দিছে আমার মনে হয় লুঙ্গি পরা লাগতো না। এ বেটা লুঙ্গি পড়ছে না, না ফইরা জুব্বা গায়ে দিয়া ইমাম সাহেবের লগে আসর নামাজ পড়তে গেছে গা। আল্লাহ পরে আসর নামাজের তাকবীর তাহানিমা বলে নিয়ত বাঁধছে। ইমাম সাহেব বাদার আগে, তুমি তো নতুন মুসলমান, জুমার নামাজ পড়ছো 2 রাকাত ফরজ, এখন আবার 2 রাকাত ফুল হইতো না, এখন আসর নামাজ 4 রাকাত, কথা কন না। আমার দেখে দেখে 4 রাকাত পড়ো, তুমি আগে শিখো, নিয়ত ফারোয়ার না ফারো কবে যে ইমামের পিছে 4 রাকাতে আসর নামাজের ইমামতে নিয়ত বানলাম, আল্লাহু আকবার, ইয়ান শিখাই দিছে। তো শিক্ষা পড়ছে। তো দেখবেন মসজিদে কিছু দুষ্ট টাইপের ফলাফাইন যা, যিনি মসজিদগুলো এতে শয়তানে জোড়াইয়া যায়। আমরা যখন জুমার দিন সেজদা যাই, হেতারা দেখবেন দৌড়ের থাপালে পাবলিক হি 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 করে আসা শুরু করে, আর সেজদা যখন আসাই লগেরটা আরো গুতাই আসা, কারণ শয়তান তো পুরা পাওয়ার লই হেসে তা কাঠটা ভঙ্গ করা যায়, কথা কন না খা।
ও আল্লাহ গো সেজদার মধ্যে এমন জোর আসে আসার বন্ধ করার মতন ক্যাপাসিটি নেই। আচ্ছা এবারে ফোলায় তো দুষ্টামি করতে করতে এতের ফিসে যায়, শুয়ে গেছে, শুইছে যে বেড়া যে লুঙ্গি ভরে নাই, একটা ডাইরেক্ট গোলালু দেখা যাইতেছে। ও আল্লাহ গো গোলালু যে দেখা যায়, ফোলা চিন্তা করলো আল্লাহ এটা কি তা দৌড়া চাই আর দিয়ে দৌড়া টিপ দিচ্ছে যে ওই পাবলিক তো ফোলা নতুন মুসলমান মনে করছে নামাজের নিয়ম মনে হয় এটা, হেতার দেরি করে ডাইরেক্ট ইমাম সাহেবটা দাঁত দিবেছে। ওয়াল্লাহ ইমাম সাহেবটা দাঁত দিবেছে, ইমাম সাহেব 2 মিনিট পরে তো করে লাভ হবে কি, ইমাম সাহেব শুরু তো ফিসের তাই তো এই যারা নবীর কালিমারে একসাথে দেখতে পারে না এতে হেতের মতন মুসলমান কথা কম। আমার সন্দেহ লাগে এটি ন মুসলমান ইহুদিদের টাকা খাইয়া ইমান বিক্রি করাওয়ালা কথা কম। এদের কথা মতো চলা যাবে, আরে জোরে বলেন চলা যাবে, জান দিব ইমান দেওয়া যাবে। রাজি আছেন কিনা হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা। এই তো ভালো লাগছে। ওয়াজ যদি এই টাইমে গরম না করি আপনাকে ঘুম যেত না, ঘুমে পিলাইয়া ভূত বানাইলেছে, এর লাগে ফাঁকে ফাঁকে আইসো মারা লাগবো, ওয়াজও লাগবো কথা কন। আপনি কি রাগ করছেন? তাহলে দরুদ বানান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাদান আমি ওইদিকে যাইতাম না, এবার আল্লাহর হাবিবকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার ধ্বনি দিবা শয়তানটা দূর হইয়া যাবে। যখন বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি আল্লাহ আমার কোরআনে কইছে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী রহমত হইয়া তোমার সামনে দাঁড়িয়ে যাব। আজরাইল যদি কেটে কেটে রূহ বাহির করে রে, নবীর নুরানি চেহারার দিকে তাকায়া থাকবা, বিন্দু পরিমাণটার পাওয়া যাবে না। আমি আল্লাহু আকবার, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম কি মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। একসাথে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর নয়, ওসমান জিন নুরাইনের কান্না বন্ধ হয়ে গেল। নবী আরেকটা কথা, কি কথা? আমার কবরটার জন্য খুব ভয় লাগে। তুমি নবী না বলছো গো ওই কবরও পরীক্ষা চলবো, আমার এতদিনের নামাজ রোজা হজ জাগাত খোদা যদি কবুল না করে গো, আমি উসমানের ভয় লাগে, রাত্রে ঘুমাইতে পারি না কবরের চিন্তা। উসমান জিন নুরাইন হইয়া কবর চিন্তা যদি ভয় লাগে, আর আমরা তো কোনো কথা নাই। আমার নবীকে পাগলা চিন্তা করো না, আমি দেখতেছি তোর কবর কোন জায়গায় হবে, তোমার কবর যেখানে হবে ওখানে কোনো আযাব হবে না, ওটা জান্নাত হইয়া যাবে। জিন নুরাইন কয় নবী গো তাহলে যেহেতু বলছেন সুযোগ পাইলাম, আপনি আমারে বলেন কোন জায়গায় আমার কবরটা হবে, আপনি নবী আমারে দেখা দেন। আর আমাদের কানার ঘরের কানারা কয় নবী বলে কিচ্ছু জানে না। তোরা জানোস তুফান আইব কিনা, কোন জায়গায় কুয়াশা পড়বো, কোন জায়গায় শীত, আপনারা খবর দেখবেন আবহাওয়া অফিসের আবহাওয়া বার্তার খবর যদি দেখেন, কালকে কোন জায়গায় বৃষ্টি হবে, কোন জায়গায় শীতের মাত্রা বেশি, সব টেলিভিশনে বইয়ে বইয়ে কইতাছে। একটা ওয়াইফ বা হুজুর কইতো না যে এটা সেরে কথা কন্যা করে, এখন কবেন হুজুর এটা তো হেবেটারা কন, এটা ইথারের দ্বারা বঙ্গোপসাগরের উত্তাল তাল অর্থাৎ কতটুক বাতাস হবে, কতটুক শীত হবে, সব এটা ইথারের দ্বারা কম্পিউটারে বলতেছে। তো কম্পিউটারটা বানাইছে কেডাগু কথা কন্যা করে, মানুষ বানান না, কম্পিউটারের এত পাওয়ার। আর মানুষের জ্ঞান করতে দিছে জানেননি, শুনে নেন, আল্লাহ জ্ঞান পয়দা করে
100 টুকরা করে একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারের সিল্লি নারে তোরা দিনের নবী রে। ওই আবু জাহেল মুসলমানেরা যতই গান ওয়াজ করেন এরা বুঝে আসবে না, কারণ আল্লাহ এদের কলবের মধ্যে মোহর মাইরা দিছে। কথা কোন ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো মিল না। আমরা জিয়ারত করতে চাই কি চাই না? এবার জিয়ারতটা একটু বুঝাইয়া তাগর শরম দিই, ফাটলা জুতার বাড়ি দিয়েছি। কথা বলে আমনে কবেন জালালে কইছে আপনারা জাঙ্গরে পূজাকারী করেন, পূজাকারীরা মুত্তে হানি খরচ করেন, আমরা হানি খরচ করা লাগে। কথা বল না। পূজাকারী যারা খ্রিস্টান, যেমন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, লন্ডন, আমেরিকা, বেশিরভাগ ওই দেশে শীত পড়ে। কথা কন না, হেরা একটাও ফানি করা আজ্ঞ হচ্ছে না, টিস্যু ব্যবহার করে। কথা কন না, তারা দেখবেন প্লেনের মধ্যে একটা টিস্যু দেয়, ওর মধ্যে ফাতলা মানে পানির মতন থাকে, মশা দিবেন মুখটা ফ্রেশ হইয়া যায়। তো ওরা ওই জাতীয় লিকুইড মারা টিস্যু দিয়ে ওরা ফানি খরচ করে। আর আমরা যদি কোনো ব্যক্তি টিস্যু লন পায়খানা করে, হেতের ওই দিন ঘুম হইতো না, যা লাগো আল্লাহ জানে কি জানি হইয়া গেছে। কথা কন না। আর একটা কথা শুনে, যারা লুঙ্গি ফেরে ঘুমানোর অভ্যাস, তাগরও যদি ফ্যান ফেরে ঘুমান হেতে হে রাতের ঘুম হইতো না। আবার যারা ফ্যান ফরি না ঘুমেন হেতে ভাল লাগো, লুঙ্গি তো গলাত গেছে না, সকালবেলা হে লুঙ্গি টোকাইব। লুঙ্গি টোকাই লাভ হবে, হাতে তো লুঙ্গি ফরার সাইজ ভালো না, ওই যে ঘুমাইছে। আপনারা রাগ করতেছেন নাকি? কিছু কিছু লোক দেখবেন লুঙ্গি ফুটতে গিটটা মারা হতে, কিরে বা গিটা মানুষ করে কই না আমার সাইজ ভালো না হতাম। কি সাইজ? যদি ঘুমাইতাম তো হালবেলা লুঙ্গি যাবো গলার মধ্যে, তা আমি টোকার লাগবো। এই পরিবেশের আমাদের দেশে কিছু লোক আছে মসজিদও থাকে। আমরা ফাঁসের গ্রাম, আমি একদিন উজু করতাম, ঢুকছি ফসাব করে, ওয়াল্লাহ লাইট দিছে যে হেতার লুঙ্গি গলার মধ্যে, আমি কইছি হেতে লাফাই উঠে লুঙ্গি ঢুকাইতেছে। তো আপনারা বুঝতে হইব, এটি যে মসজিদে থাকে, আল্লাহর ঘরের সাথে যদি অপমানিত হয়, আল্লাহর ঘরে যদি উলঙ্গ হইয়া হইয়া থাকে, আল্লাহ তারা কি যে শাস্তি দিব আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, রাবেলে তাবলিক করে। আরে তাবলিক না, এটা হলো তোদের তালিম। আর শব্দ তাবলিক করতে হলে বাদলি গু শব্দ যদি বলতেন তাহলে হতো বাল্লিক। 1 বছর নবী আপনি তাবলিক করেন, শাহজালাল শাহপ্রাণ তাবলিক করছে হিন্দু বৌদ্ধের সামনে। কথা কন না, হেরা মসজিদে ঘুমায় আর খায়, বালা বালা খাইয়া ফ্যাটের হাওয়া বাড়তেছে আর বাড়তেছে, বাড়তেছে আর বাড়তেছে। ফ্যাটের আপনার বলেন তো, যেখান দিয়ে হাওয়া বাড়ে এখান থেকে ডিবে মেরে রাখছে, হাওয়ার লাগে কন্ট্যাক্ট গেছে, সকালবেলা বাইরিস রাতে বাইরিস না, এরকম কি কন্ট্যাক্ট করা যাবে? হ্যাঁ, ফায়খানা যার ধরে একদিন ফায়খানার দরজা বন্ধ করে রাখেন, হেঁটে লাইতে মাইতে বাইরে ঢুকবো। কারণ ফায়খানার সাথে বাহাদুরি চলে। চলে রাজার কাছে কইছে নৌকা চালাসে, এই তুই আমারে পুরা নদীটা ঘুরে আনো। বাদশাহ, আমার দ্বারা সম্ভব না, আমার ফায়খানা ধরছে। ধরে বেটা, আমার ছেলে হয়েছে, আমি খুশি টালা ঘুরতে যাবো, তুই আমার লই করছে। আল্লাহর দরফে মাপসা, আমি আগে ফায়খানা করি। তুই ফায়খানা লই চলেন। এবার বাদশাহ তো রাগ হয়ে গেছে, হে আমার বুড়ো বা আমার বাচ্চা হয়েছে, খুশি হয়েছে না, এ তো ফায়খানা করে এলে বলে হে খুশি। পরে বাদশারে উড়েছে, বাদশার ইচ্ছা মতন ঘুরেতেছে। ওই ফাগলা তো দেখতেছে চেহারা কালা, অন্তর কালা, ভিতরে কালা। দেখিলে তোমারা ফায়খানা দন সারাই দিয়ে নামতাম না। ফায়খানা যখন ধরছে, বাদশা কয় রে কি তাইছে? কি না রে নে, কি লেগা অবস্থা ভালো না, হয়তো না। ইচ্ছা করে আরো ঘুরায় ফিরে, আল্লাহ দয়া লাগে নৌকা বাড়াই লাগবে, ওটা লই বাহাদুরি চলে। আপনাকেও চলে মনে হয়। ফায়খানা এমন জিনিস গো, বাসা এবার বাধ্য হয়েছে কইতে, তোর আল্লাহ দয়া লাগে, আগে আমার বাসা রে, নরে আমার ইজ্জত শেষ, আমি তোরটার মধ্যে সাপোর্ট দিলাম। এই জন্য সব জায়গায় জোর চলে না, যেখানে জোর দেখাইবেন সেখানে সাকসেস হইতে হবে। ওই জোর দেখাইলে হবে না, নবীর সাথে ফতুয়া দিয়া হবে না। আমার নবী ফতুয়ার উর্ধে, কথা কন ঠিক কিনা? কানার দলরা বোঝে না। ওসমান দিন নুরাইন চোখের পানি ফালাইয়া কান্দে, নবী গো আপনি আমারে বলেন, তাহলে আপনি দেখতেছেন আমার কবরটা কোন জায়গা? নবী গো, যেই কবরে পাওয়ার যাবে না, ক্ষমতা যাবে না, শক্তি যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, আমার ইমান আমল আছে, ইমান ছাড়া আমলের দাম নাই। আপনি বলতে হবে, গ্যারান্টি দিবেন আমার কবরটা কোন জায়গায়। আর আমরা দেশের খাত গায়ে মুলুকি কয়ে নবী কিছু জানে না। গাউসে বাকের মতন ব্যক্তি, ফেডের মধ্যে মেয়ে, আরো ঘরে আছে 7টা মেয়ে, থাপ্পুর দিয়া 7টারে ছেলে বানাইছে।
গাউসে বাগের আব্বা মোরাকাবার মধ্যে বৈশা কয়, মেয়ে তোমার ঘরের এটা হলো ফ্যাটের যেটা আছে 7 মাসের, এটা মহিলা মাইয়া মেয়ে বাচ্চা। মেয়ে মহিলার মা কানতে কানতে ব্যাকুরার কয়, হুজুর আমার স্বামী এটা যদি মেয়ে বাচ্চা হয় ছেড়ে দিবে, তালাক দিবে, যেমন ফোলার ব্যবস্থা করাম। এই কথাটা যেহেতু বলছি, কিছু কিছু কানারা কইব জালালি দলি সারা কথা কয়, ফিসাব কেমনে জানে, তুই আমারে কয় আলতা করাইলে ডাক্তারকা কেমনে জানে ফ্যাটেরটা ফোলা না মাইয়া। ডাক্তারের বিষয় তাদের মাথা গলায় না। ডাক্তার তো শরীয়তের পড়ালেখা করছে, আল্লাহর ওলি তো কলব খোলা, আল্লাহর ওলি তো অন্তর চক্ষু খোলা। কথা কন্যা ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলে রে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার শরীরে রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারাই আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। নাগা হে ওলি মে তাসির দেখি বদলতি হাজার ও তাকদির দেখি, গাউসে বাগ সূরের দিকে নজর দিছে, আল্লাহকে বন্ধু নজরটা তো বেলায়েতের ছিল, তারা আমি কুতুব বানাইয়া দিলাম। আর আমরা দেশের এই কানার দলেরা 72টা দল, আল্লাহর কসম এরা যে নবীর আমার কাতার আনে, নবীর ক্লাসটার সম্পর্কে তাদের ধারণা নাই। আচ্ছা আপনারা বলবেন তো, ক্লাসের মধ্যে বাবার দরজা ছেলের দরজা কি এক সমান? এটাতেও মিলাইতে পারলেন না। এবার আসেন, ডাক্তার আর আমি সাধারণ মানুষের দরজা কি এক কাতার? এসপি সাহেবের দরজা আমার দরজা কি এক কাতার? তো নবীর সাথে কারো তুলনা নাই। জিনাকে আল্লাহ কয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম দরজা বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতা, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কত উপরে নবীর দরজা। একটা ক্লাস নিচে আনলেন, আমার মতন করলেন, আমরা আজ্ঞা ফুসলে তারপরও হাতের মধ্যে সাবান ছাড়া গন্ধ যায় না। আমার নবী ফায়খানা করছে, মৌলবীরা জীবনে দেখাইতে পারবে না কোনোদিন নবীর ফায়খানা দেখছে। জমিন কয় নবী গো, আপনার ফায়খানা খেয়ে আমি জমি সরস হইয়া গেলাম। মা উম্মে আইমান ডাক দিয়ে কয় নবী গো, আমি ছিলাম জাহান্নামী, আপনি নবী গ্যারান্টি দিলেন জান্নাতি কিভাবে? কয় আমার প্রস্রাব খাওয়ার কারণে আল্লাহ তোরে জান্নাতি বানাইয়া দিল। আল্লাহ তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর জানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। ওই কামলিওয়ালা নবীর মুহাব্বত হলো শ্রেষ্ঠ নিয়ামত। ইবাদত ত্রুটি কম থাকতে পারে। মাওয়াহিবুল্লাহ দুনিয়া 2য় খণ্ডের মধ্যে আসছে কথাটা, না বললে না। ইজ্জত রসুলের চিনেন, আল্লাহর হাবিব এমন নবী গো, আল্লাহ আসন বসাইবে, চেয়ার বসাইবে 300 আসন। আল্লাহ মাঝখানে বসছে, আদম নবী থাকবে ডাইন পাশে, বাম পাশে একটা কুরসি। কথা বুঝা যায় কি? আপনারা কথা বুঝতেছেন? একটু খেয়াল করেন, হইলে আমি সাইরা দিম, আমার আরো ভালো। কারণ আমার কালকে আরো 2টা মাহফিল রাত্র হয়ে গেছে বেশি। আজকে কইয়া দিই জালালি করে আনবা, 10টা বসাবে, 1টা পর্যন্ত করবো। কিন্তু 1টার পরে ওয়াজ নেওয়ার পরে কোনোটা যদি ফজরের নামাজের টাইমে খাতার তলে ঢুকলে যে কনকনি শীত পড়ে, হেতে বেটা আজানের টাইমে উঠতো না। কারণ 20 কেজি তেল লইয়া শয়তানে মেসেজ করবো। আমার কথা কন্যা করে, এই যে খাতার তলে ঢুকবেন আর গুংরাইবেন, আল্লাহ কইব জালালির ওয়াজ শুনে খাতার তলে ঢুকছে, তার আগে দুম বালা করে ফিডা। তো ফিডাটা তো খাবে না আমারে, রাগ করছে। আরে না, আমরা ইমানদার। ইমাম হুসাইন যদি দেহের মধ্যে 1টা নয় 2টা নয় 130টা তীরের আঘাত, আল্লাহু আকবার কোন, 33টা ছুরির জখম, 21টা বল্লমের গাই লইয়া ফুরাদের পারে দাঁড়ায়া কয় সিমর রে, আল্লাহরে 2টার আঘাত সেজদা দেওয়ার নামাজের সুযোগ আমার কইরা দিন। সিমর দেখলো হুসাইন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইলো। হুসাইনের সাথে পারা যাইতো না, একটা সেজদা দিয়া মাথা উঠাইতে দেয় নাই। 2য় সেজদার আগে ওনারে বসা বুকের মধ্যে বসা ছুরি গলার মধ্যে বারবার করে চালায়। হুসাইনকে গলা দি যতই ছুরি চালাও, ছুরির সাধ্য নাই গলা আলাদা করা, কারণ এই গলার মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীর 2টা ঠোঁট লেগেছে। আল্লাহু আকবার বলেন।
আজকে সময় বেঁধে আলোচনা ধরতে পারলাম না। এবার উসমান কয়, নবী গো আপনি আমারে বলেন কোন জায়গায় আমার কবরটুকু হবে। আমার নবী কয়, একটা ডিলানো পাত্তর আনো। পাত্তর আইন উসমান দিন নুরাইন দে কয় নিক্ষেপ করো। উনি নিক্ষেপ করলেন শক্তি দিয়া, পাত্তরটা যাইয়া জান্নাতুল বাকির মধ্যে ফেললেন। আমার নবী কয়, এখানে তোমার কবর হবে, ওই কবরে কোনো আযাব হবে না। আল্লাহু আকবার বলেন। ওই কবরে আপনারে দেবে, আমাকে দিবে। নিজের আপনজন কবর ঘর থেকে বাইর করবে, খাটিয়ার মধ্যে নিজের ছেলে সন্তানরা উঠাইব, কথা কন্যাকা পরে উঠাইতো না, আপনরা উঠাইব। উঠাইয়া তিনজন কবরে, তিনজন বাহিরে নাইমা আপনারা দিতে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনাকে কবর শায়িত করবে। এবার আপন ছেলে নামবে কবরে, নামবে কইব তাড়াতাড়ি মাটি দাও। বাবার জন্য মাটি নিয়ে কইব মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার কবরে ছেলে দাঁড়ায় দাঁড়ায় চড়বে। ওই অন্ধকার কবর যদি আলোকিত করতে হয়, নুরানিত করতে হয়, কি দরকার? ঈমান ছাড়া কবরে আলো আসবে না। আমার উম্মত এমন একটি কবর, ডাইনের মাটি দিয়া 40 গজ দূরে না যাইতে ডানের মাটিটা দৌড় মারবো, বামের মাটিটা দৌড় মারবো, পিছনের মাটিটা দৌড় মারবো, সামনের মাটিটা দৌড় মাইরা রে এমন জোরে তোমার সিবা মারবো, তোমার ডাইন বাম হাড়গুলা ফাউটার মতন গুঁড়া হয়ে যায়। এমন একটি জায়গা কবর রে, কেমনে কবরে বাঁচবেন? এই জন্য কবরে তালকিন দেওয়া সুন্নাতে রাসূল। আল্লাহু আকবার কোন ওয়াহিব্বা করে রি কইলে হেতুকু মাথা নষ্ট হইয়া যায়, হেতেরা মুনাজাতে তো মানে না। আমি বলতে যাইয়া ওইদিকে কেন গেলাম না? মা বাপের কবর জিয়ারতের মতন নিয়ামত হয় না। আল্লাহ কয়, বন্ধু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার পড়া যদি কোনো বান্দা কাঁদে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহর কুদরতি কলিজা প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি আল্লাহ ওয়াদা করলাম, কোন সন্তান মাহফিলে বসে যদি চোখের পানি ফালায় নাকের আঘাত আসার আগে আমি তার মা বাপের কবরটার মধ্যে এক খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দিম। আল্লাহু আকবার বলে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। খারাপ লাগে আপনাদের? কেন কিলাম শুনেন, ওরা গায়ের জোরে ফতোয়া দেয়, ওরা আমাদের মাজার ফুজারি বললে আজকে নিজে ওরা মূর্তি ফাহারা দিয়া মাইক দিয়া কয়, আল্লাহ তুমি যে আমার মূর্তি ফাহারার মধ্যে রাখছো, আমার আমি ধন্য মনে করি। দেখছেন নি কানা কত মূর্খ, মন্দির ফাহারা দিয়ে তো শুক্রিয়া দেখবে। ওরে আল্লাহ গো, এর মতন মূর্খান নাই। এটারও সাপোর্ট করি না, পাবলিক বহুত আছে, কথা কর না গা। কারণ যে কয় এজিদের নামাজ আছে, আবু জাহিল না, এজিদের কথা আবু জাহিলের কথা কোন মুসলমান? এই কথা কইলাম না, কবেন হুজুর কেডা? রাজ্জাক বিন ইউসুফের ছেলে, হে কয় নাকি হজি। আর যতই হাজ করক না কেন, হজের কালা যদি হাজি সাহেব হইয়া মক্কার খানে কাবারে গলায় লয়ে ঘুরে, আল্লাহ কয় আযাব বন্ধ হইতো না, কারণ ঈমান নাই। আরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতি পায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? 9 লাখ বছরের ইবাদত শয়তানের এমন জায়গা নাই সেজদা দেয় নাই। আল্লাহ কয় নট আমি ফিরে যাইতাম না, তোরে কইছি সেজদা দিতি আদম রে না, হাকিকতে আমার বন্ধুর নূরে মুহাম্মদী আদমের পেশানির মধ্যে। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমরা বলি আলম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো আপনার কি খারাপ লাগতেছে মনে হয়? আব্বারে অনুরোধ, ওই মূর্তির সামনে দাঁড়ায় হিন্দুরা দুটা মূর্তি, কটা? একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, একটু খেয়াল করেন, দুটা, একটা থাকে না, দুটা থাকে, একটা বেড আর একটা বেডি, কথা কর না। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা এমন আল্লাহর সেজদা করি, কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না, ঠিক কি না?
ওই হিন্দুরা তাদের চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা কীর্তন করে। ওরা আমাদের মতন সূরা ফাতিহা পড়ে না, একলাস পড়ে না, ওযু করে না, মুত্তাহানি খরচ করে না। ওরা কয় কি জানেননি? জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে। একসাথে কর নাউজুবিল্লাহ। এবার আসেন, বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বর নেই, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দুটা মূর্তি বানায়া ওরা চতুর্দিকে ঘুরে ঘুরে সূরা ফাতিহা পড়ে না, একলাস পড়ে না, ও বাবা দুরূদ শরীফ পড়ে না। ওরা কয় কি জানেননি? ওরা বলে এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্ব অগ্রে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম। একসাথে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, খ্রিস্টানদেরকে বানাইলো কে? আল্লাহ বানায়া খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা মুসলমান আল্লাহ মানি লা শারিকা লাহু, যার সাথে কোনো শরীক চলে। ওই খোদার কসম খাইয়া বললাম, স্টেজে মিথ্যা কথা বললে আমার কাদো কারাবান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা আসেনি লিখতেছে, বানায়া কইলে দুনবো জাগা মতন গেলে মিথ্যা বলি না। আজকা জিয়ারতের ফকের কথা বলা যাইমু, মানা না মানা আপনাদের ব্যাপার। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসারি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াত শাহিদ উম্মত। ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নাত যদি জিন্দা করতে পারো, আল্লাহ খুশি হইয়া তোর আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এবার খ্রিস্টানেরা ওরা কি করে দেখেন বাবারা, দুটা মূর্তি, একটার নাম গড আর একটার নাম গডেস। সূরা ফাতিহা দিয়ে তারা ঘুরে ঘুরে কীর্তন করে না। কীর্তনের ভাষা সূরা ফাতিহার মতো না। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ। কোনটা? সূরা ফাতিহা। দেখবেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আসেনি, তেলাওয়াত করা লাগেনি। ইমাম সাহেবের ফিজে বললে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়েনি। সাই সুন্নত পড়েন, সূরা ফাতিহা লাগবো নি। ফরজ পড়লে লাগবো নি, নফল পড়লে লাগবো নি, জুমার নামাজে সূরা ফাতিহা লাগবো নি। আপনারা বলবেন ঈদের নামাজে সূরা ফাতিহা আসেনি, তো সূরা ফাতিহার উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। সুবহানাল্লাহ। এখন ওই সূরা ফাতিহার যদি কীর্তনের সাথে আপনি তুলনা করেন, 100 আপনার ইমান থাকবে না, বোতালাক হইয়া যাইব। কি মাইন্ড করতেছেন? খুব খেয়াল করবেন, অনুরোধ, মনোযোগ। এই কথাটা বলে আমি মূল আলোচনা চলে যাব। সময় আপনাদের কাছে চাইলাম, যথেষ্ট তাবারক আপনাদের জন্য করলো। এবার ওই খ্রিস্টানেরা দুটা মূর্তির দিকে চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা সূরা ফাতিহা পড়ে না, একলাস পড়ে না। ওরা কয় অ্যাংসে, বেলসে, সাকসে, মাইংসে, অ্যাংসে, বেলডে বেলডে বেল, মুখে বরি গোল, সাপ কি বেদাসে, কান লাগে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, পরম কর রহম কর ইয়া মা কালী। একসাথে এখন আল্লাহু আকবার। দেখেন ওদের সূরা ফাতিহার সাথে এটা কি মিলছিনি? কথা কথা কোথায় অ্যাংসে, বেলসে, সাকসে, মাইংসে, অ্যাংসে, বেলডে বেলডে বেল, মুকি মরুগুন, এটার সাথে সূরা ফাতিহা মিলে না। সূরা ফাতিহা যত তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কথা কোন না করে যতই পড়ি ততই ভালো লাগে রে। ওই সূরা ফাতিহাটার যদি কীর্তনের সাথে আপনি তুলনা করেন, এবার আপনাকে বিবেকে দিলাম, তা করে মুসলমান কোন যাইবনি। ওরাই হলো আকাড়া মুসলমান, টাকা খাইয়া নামের মুসলমান, কামে যাইতে পারবে না। আজকে আপনি করে বলে দিলাম, এই জন্য গজলটা বলছিলাম, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবে না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকে। আজকে আপনাদেরকে বলে গেলাম, এই নাতের মোস্তফার গজলের বই আমি নতুন নতুন আনলাম। এটা আমার বাবা শাহিনের, উনি নিজে করলেন। এখানে বক্তাদের নাম আছে আমার আব্বা জান সহকার, নজরুল ইসলাম ভান্ডার, হাফিজুল্লাহ আশিকি তাহিরি ভাই, আলাউদ্দিন জিয়াদি, মুরাদ চৌধুরী, বিশেষ করে আমার ভাই মোবারক হোসেন জালালি, শেখ সাদি, আব্দুল্লাহ, জহিরুল ইসলাম ফরিদি। এইভাবে 10 জন বক্তারা বাছাই কৃত নতুন নতুন নাতে মোস্তফা এখানে ঢুকাইলেন। এই নাতগুলা শিখলে উপকার কি শুনে নেন। দুনিয়ার নাত গায়ে একটা ভোলা মাদ্রাসার বলা ছোট্ট ভাইরাল হইছে, বাড়ি হলো যাত্রা বাড়ি,
দেশের বাড়ি বরিশাল। হে কয় কি জানেনি, মুগো বাড়ি বরিশাল। মরে জানো আইতো নদী যাইতে কাল মাঝখান দিয়া বরিশাল, কথা কন না মরে ছানো, ওই ছানো দিয়া লাভ হইতো না। আমরা নবীর পাগল, আমরা নবী চাই কি চাই না। ওই নবীর প্রেমে কবি নজরুল বলছে, মাছ ধরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তোরি। আহা দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়া। এগুলা হলো জায়েজ গান। আর হেতে যেটা কইছে মাঝখান দিয়ে নদী, মাঝখান দিয়ে খাল, অমুক দিয়া হুমুক দিয়া এডি বাল, এডি কোনো কামে নাই, কথা কর না কা। আরেকজন বলছে কি জানেনি, চট্টগ্রামের একটা ফুচ্চা, হেতো কয় মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, এমন ফিটা ফিট বিষ খেলে গো, কথা কর না কারে। এগুলা হারাম, এগুলা কথা কেন। আরেকটা সাউজ বাচ্চা হাতে কয় 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ফালাইমু। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই গানের দরকার নাই, গান গাবেন মুর্শিদের প্রেমের গান। আমার বাবা বলছে, ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও জালালি সানামার, কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার কর। আপনাদের কাছে আমি আজকে বললাম, এই নাতগুলা বলবেন, রাত্রে শিখবেন, পড়েন আর না পড়েন, রাত্রে চাইয়া থাকবেন, লেখাগুলা বানানি করে অন্তত পড়ার চেষ্টা করবেন। ওই মোহাব্বতে একদিন আগে পরে নবীর দিদারটা মিল্লা যাইব, একসাথে কোন আল্লাহু আকবার। তাই অনুরোধ করবো, হৃদয়ে মদিনা শাহিন নতুন গজল উনি আনছেন। এই গজলের বইয়ের মধ্যে আরো অনকমন আছে, বলতে গেলে সময় লাগবে। ওনার থেকে ওনারটা হাতিয়া দিয়ে 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা আনছেন না নালাইন শরীফ, আমার বুকে যে দেখতেছেন, এটা মানছে কি কইব, কাক আমার গালি দেখ, মন্দ কক ভণ্ডা কক, হের ভণ্ডলে হে থাকবো। আমরা নবীর পাগল, এই নালাইনের দুলার জন্য আরস পাগল হইছে। সুবহানাল্লাহ কোন লাগে তো। এই নালাইনটা বুকে রাখলে হার্টবিট বাড়ে না, বুকের মধ্যে ব্যথা হবে না, মাথায় লাগালে ফেসার উঠবে না। এটার কারণে যাদের ঘরে টাঙাইন না থাকবো, দেখলে মনে করবে জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, নবীর কথা মনে পড়লে আমল নামায় না উঠবে। ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকদিন আল্লাহ নবীর এই জুতা মোবারক নকশার কারণে রহমত নাজিল করবে। 3 দিকের নয় 10 দিকের বালা মুসিবত বন্ধ হবে, রুজির মধ্যে বরকত হবে। বিশেষ করে মোবাইল টিপতে অনেক ফলাবানি দেখবেন খারাপ ছবি চাইয়া স্বপ্ন দোষ মাইন্ড করবেন না। এটারে মুচ্চা চোখের মধ্যে লাগাইয়া ঘুমাইবেন, ওই চোখের মধ্যে শয়তান খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না। তাই হাদিয়া স্বরূপ ভালোর জন্য আপনারা নিয়ে যাবেন 50 টাকা দিয়া। আমি এবার ওয়াজের দিকে চলে যাচ্ছি। মোহাম্মত একটু দূরত্ব বান, আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দনা আহা কি দনা সে কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দন্ন কর এ জীবন। আল্লাহুম্মা জবান করেন, আল্লাহ সবার তৌফিক দেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সিদ্দিক আকবর নবীর কান্দে লইয়া, কথাটা মনে আছে কিনা জানি না, গার সূরার মধ্যে চলে গেলেন। গার সূরা যাওয়ার আগে নবীর সামনে রাখা, নবী গো আপনি আগে এখানে একটু দাঁড়ান, আমাকে অনুমতি দেন, আমি ভিতরে যাইমু। কারণ এখানে যদি কোনো মারাত্মক বিষাক্ত সাপ থাকে, আগে আমাকে কামড়াইবে, আমাকে আঘাত করবে। আমি জীবন থাকতে আপনি পর্যন্ত কাল সাপ বিষাক্ত সাপরে আসতে দিব না। একইয়া নিজে ভিতরে ঢুকলেন, জান বিজয় নয়, নিজের জানকে হাতে লইয়া। এতগুলা মানুষ আসছেন, জান দিয়া তো নবীরে ভালোবাসার নাম হলো ঈমান। আমার নবীজি আল্লাহর কোরআনে বলছে, আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আর বুখারী এবং মুসলিমের মধ্যে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জান দিয়ে যতক্ষণ নবীরে ভালো না বাসবেন ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। ওই কবরের সামানাটা কি নিবেন? রসুলকে যদি খুশি রাখতে পারেন নবী আপনার কবরে হাজির থাকবে। ওই নবীরে কবর চিনার জন্য এবং নবী পাওয়ার জন্য আজকে যারা এই জান্নাতের ময়দানে বসছেন, সিদ্দিক আকবর আকীদাটা কি দেখেন, উনি যাইয়া ঝাড়ু টাড়ু দিলেন নিজের মানে কি রুমাল দিয়া সুন্দর মতন জায়গাটারে মুচ্চা, এবার নবীজির ভিতরে নিয়ে কয় নবী গো আমরা তো কষ্ট করে আসছেন, আপনি একটু আমার উরাতের মধ্যে মাথাটা লাগান, আমি মাথাটার একটু আশ্রয়া দিব হাত দিয়া। নবীর মাথাটা মেসেজ করতেছে আর নবীজির চক্ষু বন্ধ অন্তর জাগৃত, একসাথে কোন আল্লাহু আকবার। এদিক দিয়া টিকটিকি আর ছিল মাকড়সা, যার ফ্যাটটা একটু বড় থাকে, সিদ্রিটা অর্থাৎ বড় গুহার মুখটাকে। মাকড়সা একবার দক্ষিণে যায়, আরেকবার উত্তরে যায়, আরেকবার উপরে উঠে নিচে নামে, এইভাবে একটা জাল বানায়া ফেলছে। আল্লাহ কয় মাকড়সা রে এমন একটি জাল বানাইলা, এই জালের মধ্যে কারণে জীব শয়তান আইসা অর্থাৎ কাফের দলের আইসা আমার নবীজিরে দেখতে আসবে, তারা এখান পর্যন্ত পায়ের সাফা দেখতেছে কিন্তু ভিতরে ডুববে না তুমি মাকড়সা জালের কারণে। আর কবুতর কয় আল্লাহ জীবনে নবীর নাম শুনলাম, এমন একটা পশু হইলাম, কোনো উপকারে যদি আসতে পারি, এই কইয়া কবুতরটা যাইয়া ওই মানে মাকড়সার জালের মধ্যে ডিম পেড়ে দিলেন। আল্লাহ কয় কবুতর রে আমার বন্ধুর খেদমতে তুই ডিমটা পারলি, আজ থেকে আমি ঘোষণা করলাম তোমার বাসা তুমি বাধা লাগবে না, তোমার বাসা মানুষে বান্ধা দিব, ঘর তোমার বানাইয়া দিব, তুমি থাকবা, তোমার পায়খানা পবিত্র থাকবে। কবুতর দেখবেন ঘরের সামনে পায়খানা করে, মানুষ ঘিনে না, কিন্তু মুরগা টুরগা ফাইলে বালু দিয়ে অথবা ছালি দিয়ে তাড়াতাড়ি সরায়, কথা কন না কা এক মুরগাও হালাল, অথচ মুরগির পায়খানা হাঁসের পায়খানা তাড়াতাড়ি সরাইয়া দেয়। কবুতরের পায়খানা উঠে না, ঘরের সালের সামনে ঘরের দুয়ারের সামনে কবুতর রাখে। ওই কবুতরের এত সম্মান, মক্কায় কবুতর, মদিনায় কবুতর, শাহজালাল কবুতর, ওলি আল্লাহর মাজারে কবুতর, মসজিদে অনেক সময় দেখবেন বাসা বাঁধে কবুতর, কথা কন ঠিক কিনা বাজান? ওই কবুতরের ইজ্জত সম্মান আল্লাহ দিলেন আমার নবীর কারণে। এই জন্য হাত জোর করে বলি কবুতরের ভালোবাসা, কবুতর যদি নবীর প্রেমে এত বড় দরজা লাভ করতে পারে, ও বাবা উট যদি জান্নাতি হতে পারে, কুত্তা যদি অলিরে ভালোবাসা জান্নাতি হতে পারে, আপনাদের কাছকে বলা যায় একটা মরা খেজুর গাছের খাড়ি নবীর ভালোবাসা জান্নাত পাইলেন, আপনারা কি করবেন? ওই নবীরে পাওয়ার জন্য তাদের সাথে একত্রিত হইয়া কবর চিন্তা কইরা একটা লোক আগামী রজনী মাইকের জন্য বলবেন আল্লাহ যদি হায়াতে বেঁচে থাকে আমি 2,000 টাকা আগামীতে দিব। একজন লোক আমি চাইলাম আসেননি, আশেক মোস্তফা আশেক আউলিয়া, 5টা মিনিট শুধু কালেকশন, এরপরে ওয়াজ সমাধা দিয়ে চলে যাইমু 2,000 টাকা আগামী বছর দেওয়ার জন্য। 1 নম্বরে একটা লোক চাইলাম, জানি না মাওলা কার দিকে রহমতের নজর করেছে, কার দিকে ভালোবাসার নজর করেছে। একটা লোক কি নাইনি আজকের জান্নাতের মধ্যে মা বাপের দোয়া চায় গাউসে পাকের নজরে 2,000 টাকা দেওয়ার সন্তান অল্প কিছু বাবা মাইকের ফ্যান্ডে লইয়া গেলে মোটামুটি শেষ। তারা কমিটিটা মিল্লা আগামী বছর তারা দেখবেন ওয়াজের জন্য আরো বড় বক্তা আনবে। আমি অনুরোধ করবো একটা লোক গাউসে পাকের নামের উপরে মা বাপের দোয়া চাইয়া 2,000 আগামী বছর বেঁচে থাকলে দিবেন, মরে থাকলে মিলতো নবীর সনে বলেন আজানেতে মিলতো শোনে রেখো বলে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রেখো মনে প্রেম করিয়া। খারাপ লাগতেছে আপনাদের ওয়াজ কি ছেড়ে দিতেন? আচ্ছা শুনেন, সিদ্দিক আকবরের নেকাত দাম কেন? উনি ওই রাত্র নিজের জীবনকে বাজি রেখে নবীকে উরাতের মধ্যে শোয়, নবীর চক্ষু বন্ধ অন্তর জাগৃত, দেখতে সে গড়াইয়া 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 কাল সাপ একটা সিংহ দিয়ে শুশো শুশো করে আওয়াজ দিচ্ছে। তিনি কি করলেন? তিনি মাথার রুমালটা সর্বপ্রথম ছিঁড়ে অথবা জুব্বাটা ছিঁড়ে একটা টুকরা ছিদ্রিটার মধ্যে মুখের মধ্যে লাগাইলেন, ছিদ্রি বন্ধ হয়ে গেল। একসাথে কোন আল্লাহু আকবার। এরপরে আরেকটা ছিদ্রি দিয়ে আসছে। ওই কথার দিকে আমি কেন গেলাম? প্রেমের রাত্র বুঝাইবার জন্য। আজকে রাত্র যতটুকু পরিমাণ সময় আপনি ব্যয় করলেন, জান্নাতে বসে বসে সময় কাটাইলেন, এই সময়টুকু আপনার মিজানের পাল্লায় কবরে হাসরে বসবে। আল্লাহু আকবার বলেন। কবর থেকে হাসরে যাইবেন, তার কোনো দিনের গ্যারান্টি দেয় নাই। কোটি বছর, লাখ বছর, 50 বছর, আল্লাহ ভালো জানে, কথা কন না।
আল্লাহ আলিম, আল্লাহই ভালো জানেন। কিন্তু আমার নবীকে উম্মত ওই মাওয়াহিবুল্লাহ দুনিয়ার কথাটা বলতে আমি ডান দিকে আসলাম ইল্লাইগা ওখানে রাহমাতাল লিল আলামিন নবীর ইজ্জত সম্মান আল্লাহর দরবারে এত বেশি। আল্লাহর হাবিবের চেয়ার বাম পাশে আর 300 আসন থাকবেন ডান পাশে। আদম নবী পাশে বসা থাকবে, সবুজ পাগড়ি সবুজ পোশাক, নবীজিরও সবুজ পোশাক সবুজ পাগড়ি থাকবে। ওই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন নবী বসে বসে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ মিজানে পাল্লায় না লটকায়া ওই জায়গার মধ্যে ফেরেশতা, আযাবী ফেরেশতা হাতের মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে শিকল লাগায়া মিজানে পাল্লায় না নিয়া টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম বাবার চোখের পানি গড়ায়া 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 ফুটতেছে। কিন্তু আদম ডাক দিয়ে সাহস পায় না যে কেমনে নবীজির আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তারা ছাইরা দাও, আমার মায়া লাগে, আমার দয়া লাগে। আল্লাহ তো কাহার উদ্ধারণ করবে, কাহার মানে গরম। আল্লাহু আকবার কম, কঠোরতা হবেন, কারো কথা শুনবেন না, গরম ওই কুদরতি সুরতের সামনে কোন পয়গাম্বর যাওয়ার সাহস পাবে না। আদম বাবা চেয়ার থেকে দাঁড়াইয়া কইব, নবী গো, আল্লাহু আকবার, তাকায়া দেখেন গো আপনার উম্মত একজন রে মিজানে পাল্লায় না মাফি জুফি অর্থাৎ ওনার নেক বদি না ওজন কইরা ওনারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। একসাথে কোন আল্লাহু আকবার। এবার আপনি নবী কিছু বলেন, আমার নবী গো ফেরেশতা রে তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতা ফিরে চাইয়া কবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে বলে লাভ হবে না, আমি আল্লাহর হুকুম পাইছি, আমি নিয়ে যাচ্ছি। আপনার দরখাস্ত থাকলে আল্লাহর কাছে মঞ্জুর দরখাস্ত করেন। একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী চেয়ার থেকে দাঁড়ায় কবি, খোদা রে আপনি না আমারে বলছেন আজকের এই দিনে তুমি আমারে খুশি করবা। আমার আল্লাহ কয়, বন্ধু এই যে হাসরটা আপনি দেখতেছেন সবাই নাফসি আল্লাহ বলে, এটা আমি সাজানোর দরকার ছিল না। আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, আগে আমি শাস্তি দিয়ে জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতাম, ফেরেশতা রাখার দরকার ছিল না। কেন আমি এই কাজটুকু করলাম? একমাত্র আপনার সম্মান ইজ্জত বুঝাইবার জন্য। আল্লাহু আকবার বলেন। বন্ধু আপনি যে আমার কাছে কত দামি, কত সম্মানী। তাকায়া দেখেন পয়গম্বররা চেয়ার দিছি, কুরসি দিছি, তারা বসছে, মুখে তালা, কোনো কথা তাকে চলবে না, কোনো সমর্থক তাদের চলবে না। যারা নবীর সাথে তুলনা করবে আমার নবীর, তাগো ইমানে ঘাটতি আছে। আমার নবী কোনো নবীর মতো না, ঠিক কিনা? এবার আল্লাহ কয়, বন্ধু আপনার খুশি তো আমার খুশি, আপনি কি চান বলেন? কয় তাহলে আপনি ওই যে আপনার বান্দা আমার উম্মতরে কেন টেনে টেনে মিজানের পাল্লায় না উঠাইয়া সরাসরি জাহান্নাম দিচ্ছেন? তার ইমানটা একটু পরীক্ষা করেন, আমল একটু পরীক্ষা করেন। এইবার নিয়ে যাবে আমার নবী। কয় বন্ধু যান আপনি। আল্লাহ কয় বন্ধু আপনি যান, ফেরেশতারা নিয়ে মিজানের পাল্লা যান। ওই ফেরেশতা তারে নিয়ে যাও মিজানের পাল্লা, আগে তার নেকি বুদ্ধি ওজন করো। এবার হাতের মধ্যে লাগাইয়া টেনে টেনে তারে নিবে নবী, পিছনে পিছনে তার শহর লাইতেছে। আল্লাহু আকবার বলেন না? আরে হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালান হইয়াছি, তোমার মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে এই আমজাদে কান্দে দিন রাত। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির। সবে বলেন আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। কষ্ট হচ্ছে আপনাদের? মিজানে পাল্লায় নামার পরে এখন দেখবেন, খেয়াল করেন আমার দিকে, বাড়ির গতি যা কোন দিকে? নিচে। হালকার গতি যা কোন দিকে? উপরে। তখন হবে উল্টাটা, হালকা গতি আসবে নিচে, বাড়ির গতি যাবে উপরে। আল্লাহর হাবিব বাম পাশে দাঁড়াইব, দেখবো তার ইমান আছে, আমল কম, হালকা যাইতেছে নিচে, উল্টা তো হালকা যাচ্ছে নিচে, আর গুনার খাতাটা উপরে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিন নবী ফকট মোবারক থেকে একটা কাগজের টুকরা বাইর করবো, সুবহানাল্লাহ খন। ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে, আপনার এই গ্রাম শাসরের মানুষ মাহফিলে বসে যায় একবার দুরুদ পড়ছেন, সুবহানাল্লাহ কোন। ওই দুরুদের কাগজটা নবী মিজানের পাল্লায় বসাইতে দেরি গো, মিজানটা তার পক্ষে বাড়ি হইতে দেরি না। ওরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, যদি নবী আপনার নিজ গুণে
ক্ষমা করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। সবে বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনাদের চোখে ঘুম, আপনাদের চোখে প্রেমের আওয়াজ নাই, কারণ প্রেমের আওয়াজ ছাড়া আওয়াজ হয় না। বুঝতে হবে, ছেলেগুলা তো বোঝে নাই। ওরা মনে করো যত রাত বেশি করবে তত মনে মাহফিল জমবে। না বাবা, রাত্র যত করবেন তত মানুষের নামাজ মিস হবে। 100 এটার জন্য তোমরা অপরাধী হবো, আমাকেও বানাবা। কথা কয় না কারে? কারণ নামাজ পড়া ফরজ, ওয়াজ শোনা কি ফরজ? কথা কয় না? আপনাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে না? একটু কথা বলবেন, আমি ভালোর জন্য বলতেছি। ওয়াজ আপনারা যদি 2টা পর্যন্ত সর্বোচ্চ, আমি হায়দারিকে বলেছি, হয়তো হায়দারি সাহেব বলে নাই যে আপনার দাওয়াত আমি আসছি, এটা কেউ আমাকে দাওয়াত করে নাই। ওরা হয়তো বানা ফাটাইছে, বানা ফাটানোটা আমি বলছি। আপনি বলে দিবেন 11টা মাইক দেখ, 12টা দেখ, আমি সর্বোচ্চ 1:30 পর্যন্ত। 1:30টার পর কোনো মাহফিল, আমি এই মাহফিল, এটা যদি উরুস মাহফিল হয় তাহলে সারা রাত্র দাওয়াত দিতে হবে। বক্তাকে বলতে হবে যে হুজুর আপনার টাইম 2টা, আপনার টাইম 1:30, আপনার টাইম 11টা। কথা কয় না কেন? টাইম বলে দেওয়া হবে। আমার ডায়েরিতেও 10টায় লেখা, তবু আমি তোমরা তাহিরি ভাইয়ের মুরিদ, তাহিরি ভাইকে ভালোবাসো, তাহিরি ভাইয়ের সংগঠনে আসো, ওই মহাব্বত আমি তোমাদের এই সময়টা দিচ্ছি। কিন্তু তোমরা যদি এখন বলো যে না হুজুর হবে না, আমি যাই কালেকশনটা ধরছিলাম সন্ধ্যারা, তখন কালেকশন তো ওয়াজ ফিনিশিং দিয়ে 1:30 বাজে আমি মোনাজাতে চলে যেতাম। কিন্তু বাজান, বাধা আসলে ওয়াজ হয় না। কথা কন ঠিক কিনা? কারণ যদিও হয়তো বলবে না হুজুর আপনাকে বলি না, যে কোনো লোক স্টেজে যখন দৌড়ে আসবে অথবা হেঁটে আসবে, নিয়ম হচ্ছে বক্তাকে কাগজের মধ্যে লিখে দেওয়া যে হুজুর আমাকে একটু সময় দেন। কথা বলেন ঠিক কিনা? অথবা আমাদের এই মাহফিলটা এইভাবে করেন। এটা হলো আদফে আউলিয়া বিআদফে শয়তান। আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা নিজের বিবেক খরচ করবেন। ওয়াজ শোনার একটা বিবেক লাগে, মেধা লাগে। কথা কন ঠিক কিনা? এখন যে মেধাটুকু আছে, কয়েকজন প্রেমিক হয়ে বসে আছেন, আর বেশিরভাগ লোকের আশায় হলো যত দ্রুত সময় ব্যয় করে মোনাজাত দিয়ে তাবার নিয়ে যাওয়া যায়, মানুষ ঘুরতেছে। তো আপনাদেরকে একটা কথা বলবো, এই ছেলেগুলোর দিকে আপনারা তাকাতে হবে। কারণ এমন না যে তারা শিল্পপতি, এমন না যে তারা রাজপতি, এমন না যে তারা ডক্টর, তারাও ছোটোখাটো কাজকর্ম করে এই মাহফিলের ইন্তজাম করে। প্রতি বছরে একটা প্রেমের মিলনের বাগান সাজায়। এই প্রেমের মিলনের বাগানে আপনারা ছোট বড় হয়ে যারা আসছেন আজকে, তারা যদি কালেকশনে শরিক না হন তাহলে এই মাহফিলটা করানো সম্ভব না। কারণ এখন তো জানেন ডোনেশন হিসেবে আমাদের জন্য সুন্নিয়তের ডোনেশন কম, বাহিরের রাষ্ট্রের সবচেয়ে ডোনেশন বেশি হলো ওইদের পক্ষে। ওরা মাদ্রাসাগর উঠানের নাম নিলে 2-10 লক্ষ টাকা বাজেট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার ওরা 2-4 লক্ষ টাকা বাজেট হলে মাদ্রাসা ধরে 6 মাস লাগে না উঠাইতে, আর সুন্নিরা 3-4 বছর 5 বছর লাগে একটা মাদ্রাসা উঠাইতে। এরপরে ছাত্রের চিন্তা লাগে। তবে আমি আজকে বলে যাবো, ফিসাব যার হোক না কেন, মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই, মাদ্রাসা ছাড়া পার হওয়ার মতন ব্যবস্থা নাই। কারণ যেই সময় এখন আসছে, রসুল বলে গেছে জ্বলন্ত করলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। আপনারা বুঝতে হবে, এখন যে যৌবনাটা আসছে প্রকাশ্য ঘোষণা দিয়ে মাজার ভাঙতেছে। কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, মসজিদের মতন জায়গা, নিয়ামতপূর্ণ জায়গা, বাইতুল মোকাররমে জুতার বাক্স নিয়ে মসজিদে তারা আগুন লাগাই দিছে। এই যে গত কয়েকদিন আগে দরবারটা ফোড়া দিয়েছেন, দরবারে গাছপালা, পশু পাখি, আল্লাহ কি না অত্যাচার তারা করছে। ছুরি সহ মানুষের সামনে নিয়ে গরু নিয়ে দমুর মারছে, মাছের পুকুর ব্যাট দিয়ে নিয়ে গেছে। আচ্ছা আপনারা বলবেন তো, এটা কোনো মানুষের কাজ হতে পারে? একটু জোরে বললে ভালো হবে, মানুষের কাজ হতে পারে? হক্কল্লা হক্কলি বা আপনি যে, যদিও আপনারা মনে করেন জোর করে প্রকাশ্যে দাও ছুরি নিয়ে আপনি এগুলো নিয়ে গেছেন, এটা কিন্তু ছুরি। এটা কি? একটু কথা কোন, এটা কি? হক্কল্লা হক্কলি বা। আল্লাহর হাবিব বলে যে তোমরা যদি ফরের হক খাইয়া আমার কাছে মাফ চাও, আমি মাফ দেওয়ার কোনো ব্যবস্থা নাই যতক্ষণ যার হক সে মাফ না দিব। কথা কন না খা? এই জন্য আমি বলি, বেঁচে আসো যতদিন কারো কাছে হইস না ঋণ, দিনের পূজায় মাথায় লইয়া যাস না কবরে। ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম যপর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম যপর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নজর ছাড়া আপনার রহমত আল্লাহ মিলবে না। কারণ ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতটা হচ্ছে নিয়ামত, রহমতটা হচ্ছে বরকত, রহমতটা হচ্ছে সকল শান্তি। কথা কন ঠিক কিনা? আর গজব কারা? ওরা দেখেন ছুরি দাও টাও নিয়ে
মাছ গাছ সহ কাটছে, গাছে কোনো অন্যায় করছে কথা বলেন? এই যে গাছ কাটছেন, গাছে আল্লাহর জিকির করে, কিয়ামতের ময়দানে গাছটা সাক্ষী দিবা আল্লাহ সে জোর করে আমার কাটছে, আমারে বাংছে, মাছে সাক্ষী দিবা আমার চুরি করছে, তুমি অস্বীকার যাইবা, আল্লাহ তো তোমার মাপ দিবে না যতক্ষণ যার হক সে মাপ না দিবে। তাই আজকে অনুরোধ করব, ভালোবেসে যেহেতু আসছেন তাকে হকটা আমি আদায় করে দিয়া যাবো। তবে অনুরোধ, এরকম ধরনের প্রোগ্রাম আপনারা করবেন না, যেটাই করেন সুন্নিয়তের সাথে সবার সাথে পরামর্শ করে বক্তারা দাওয়াত করবেন। আজকে বলে যাইলাম ওই ছেলেটার নাম, তোমার নামটা কি? লিটন সাহেব, আগামী বছর মাইকের জন্য 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ননিমা বকশিস করো, জানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও, আখেরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও, ইজ্জত সম্মান বাড়াইয়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদারে মোস্তফা দেখায়া লিটনের কলিজাটা ঠান্ডা করে দাও। একসাথে সবাই বলবে না আমিন। 2000 কেউ আছে লেখা?